যে রাজুকের প্লট দুর্নীতি মামলায় শেখ রেহানাকে ৭ বছর, শেখ হাসিনাকে ৫ বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, রায়ে কি বললেন আদালত এবং পর্যবেক্ষণ সহ সার্বিক রায় সম্পর্কে জানাবেন। এবং তার শেখ রেহানার ৭ বছর এবং একই সাথে শেখ রেহানার যে কন্যা এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের সংসদ সদস্য তাদের থেকে কিন্তু ২ বছর। এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু শেখ হাসিনার যে মামলার আগের কিন্তু আমরা বিশেষ করে মামলাটাকে সাজা দিয়েছিল, এখন ২৬ বছরের সাজা এখন পর্যন্ত আরো ২টি মামলা রয়েছে। মোট ৬টি মামলা সেখানে ৬টি প্লটে দুর্নীতি হয়েছে এমন অভিযোগ কিন্তু ৬টি মামলা করেছিল। প্রত্যেকটি মামলায় তাদের যেটা অভিযোগ ছিল যে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে তিনি তার নামে, তার সন্তানদের নামে এবং একই সাথে তার বোন এবং তার বোনের সন্তানদের নামে এবং একই সাথে তার বোন এবং তার বোনের সন্তানদের নামেও কিন্তু এই প্লটগুলো বরাদ্দ রেখেছিলেন। ফলে তাকে কিন্তু অনেকটা সাব্যস্ত করা হয় এবং আজকের যে মামলায় সেখানে প্রধান আসামি শেখ রেহানা তাকে ৭ বছরের সাজা ঘোষণা করেছে এবং সেখানে আদালতের পর্যবেক্ষণে যেটি বলা হচ্ছিল যে শেখ হাসিনা তিনি দুর্নীতি করেছেন এবং সেখানে এই যে রাজুকের কর্মকর্তা এবং যে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাদেরকে অবৈধভাবে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তাদেরকে চাপ প্রয়োগ করে কিন্তু এই প্লটগুলো বরাদ্দ রেখেছিলেন। একই সাথে যে সব কর্মকর্তা এখানে তাদেরকে বিভিন্ন মেয়াদে অর্থাৎ ৫ এবং একমাত্র যে আমি এই মামলায় গ্রেপ্তার রয়েছেন তাকেও ১ বছরের সাজা দেওয়া হয়েছে এবং যেহেতু প্রত্যেক আসামি তারা শেখ হাসিনার একটি অবৈধ নির্দেশনা তারা পালন করেছেন এবং সেখানে তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না, ফলে তাদের বিরুদ্ধে এই সাজাটি ঘোষণা করা হয়েছে এবং একই সাথে তাদের বিরুদ্ধে যেটি আদালতের পর্যবেক্ষণ তারা নানাভাবে আসলে সেখান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, ফলে তাদের নামেও কিন্তু সাজা ঘোষণা করা হয়েছে আজকে আদালতের পক্ষ থেকে। এবং আমরা যতটুকু জানি যে আরও ২টি মামলা রয়েছে, এগুলোর মামলা হয়তো আরও কয়েকদিনের মধ্যে ঘোষণার যে তারিখ সেটি আমরা জানতে পারবো। তবে আজকের যে মামলাটি সেখানে অন্তত শেখ হাসিনার যে বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের একজন সংসদ সদস্য, তিনি আসলে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তিনি মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার করে এই কর্মকর্তাদের রাজুকের এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং চাপ প্রয়োগ করে তিনি এই মামলার এই আসামিদের কাছ থেকে তিনি এই প্লটগুলো বরাদ্দ নিয়েছেন এবং তিনি সরাসরি বাংলাদেশে এসেও চাপ প্রয়োগ করেছেন এমন কিন্তু অভিযোগ ছিল রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে। এবং সেখানে আদালত আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে যেহেতু সেখানে সরকারের পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি, সেখানে বা যাবজ্জীবন সাজা দেওয়ার সুযোগ নেই, ফলে এইসব মামলায় কিন্তু কোনোভাবে স্টেট লয়ার নিয়োগ দেওয়া হয় না, ফলে এই মামলাগুলোতে কিন্তু পলাতক আসামিদের ব্যাপারে কোনো স্টেট লয়ার নিয়োগ দেওয়া হয়নি, ফলে আদালতে তারা অনুপস্থিত থেকেই সেই মামলাগুলো উপস্থিত থেকে কোনোভাবে ডিফেন্ড করার সুযোগ পায়নি। ফলে আদালতে যেসব মামলা উপস্থাপন করা হয়েছে এবং যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে এবং এর প্রেক্ষিতে যেসব সাক্ষী তারা সাক্ষ্য দিয়েছেন, ফলে তা আদালতের কাছে সেটি স্পষ্ট প্রমাণিত হয়েছে যে এই মামলায় তারা দুর্নীতি করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করে এই প্লটগুলো বরাদ্দ রেখেছেন এবং এই কারণেই কিন্তু আজকে তাদের সাজা ঘোষণা করা হয়েছে বলে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। প্লট দুর্নীতি মামলার রায় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।